বর্তমান বিশ্বের ভূ রাজনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত জটিল এবং অস্থির। এরই মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজতে শুরু করেছে। ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধের নতুন সম্ভাবনা, রাশিয়া ইউক্রেন দফায় দফায় যুদ্ধ, একই সাথে ইউরোপের রাজনৈতিক সংকট চলমান। এরই মধ্যে প্রতিটি দেশই সামরিক শক্তি প্রদর্শন করে নিজেদের অবস্থান জানান দিচ্ছে। সেই আঁচ এসে পড়েছে এশিয়া সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে। বিশ্বের বিভিন্ন দেশের সামরিক শক্তি পর্যবেক্ষণ করে প্রতি বছর একটি তালিকা প্রকাশ করে সামরিক শক্তি পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার। 2026 সালে কোন কোন দেশ সামরিক শক্তির শীর্ষে অবস্থান করছে, আর বাংলাদেশের অবস্থান কত, কোন দেশ কয় ধাপ এগিয়েছে বা পিছিয়েছে, বিস্তারিত জানাবো এই প্রতিবেদনে। গেল বছর ভারত পাকিস্তানের মধ্যে টানা 7 দিনের যুদ্ধ, এর এক মাস পর ইরান ইসরায়েলের মধ্যে 12 দিনের যুদ্ধ দেখেছে বিশ্ববাসী। থেমেছিল না রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিও। মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা বর্তমানে ভয়াবহ পরিস্থিতির বিরাজ করছে। ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে কাজ করছে, যা যুক্তরাষ্ট্র ইসরায়েল সহ পশ্চিমা বিশ্বের জন্য হুমকি হিসাবে মনে করে। নিষেধাজ্ঞার বেড়া চালে ইরানকে আটকাতে মরিয়া ইরানের প্রতিপক্ষ দেশগুলো। অন্যদিকে ইরানও তাদের অস্ত্র ভান্ডারকে বৃদ্ধি করে চলছে। ইরান ও ইসরায়েলের মধ্যে আবারও সরাসরি যুদ্ধের সম্ভাবনা রয়েছে, আর এতে করে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মতো বড় শক্তিগুলোকেও সরাসরি বা পরোক্ষভাবে সংঘাতে জড়াতে পারে। এ নিয়ে নতুন করে দ্বন্দ্ব তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিপরীতে প্রতি বছরই চীন নতুন নতুন প্রজন্মের সামরিক অস্ত্রের ভান্ডার জানান দিয়ে রীতিমতো বিশ্বকে চমকে দিচ্ছে। আদা বৈধ ইসরায়েল রাষ্ট্র গাজায় হাজার হাজার মানুষ নিধন করেছে। যদিও বর্তমানে সেখানে যুদ্ধবিরতি চলছে, তারপরও ইসরায়েলি হামলার আশঙ্কা রয়েছে। বাংলাদেশ ভারতের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে। বিপরীতে ভারত পাকিস্তানের মধ্যে থেমে থেমে শক্তির মহাযুদ্ধ তো চলছে। বলা চলে বর্তমানে বিশ্ব পরিস্থিতি এমন যে হিসাব নিকাশ চলছে কোন দেশের সামরিক বাহিনীর হাতে কি কি অস্ত্র রয়েছে, কেমন অস্ত্র তারা সংগ্রহের চেষ্টা করছে, এসব অস্ত্র কতটাই বা শক্তিশালী, এমন সব নানা বিষয় নোট করে রাখছে প্রতিযোগী দেশগুলো। এমনকি সাধারণ মানুষের মধ্যেও এমন আগ্রহ দেখা গেছে। বাংলাদেশ নিয়েও থেমে নেই কৌতূহল, যদিও বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ। সামরিক খাত নিয়ে তথ্য সংগ্রহ এবং গবেষণা করে বিশ্বে সুপরিচিত এমন একটি প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার। 2005 সাল থেকে প্রতি বছর বিশ্বের তাবর শক্তিশালী দেশগুলোর সামরিক শক্তি সংক্রান্ত তালিকা তৈরি করে তা প্রকাশ করছে। মোট 60টি আলাদা আলাদা বিষয়কে বিচার বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স। এর মধ্যে অন্যতম হল সংশ্লিষ্ট রাষ্ট্রের সামরিক বাজেট, কোন দেশের কাছে কি কি অত্যাধুনিক হাতিয়ার রয়েছে, তালিকা তৈরির সময় সেটিও খতিয়ে দেখে তারা। চলমান ভূরাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক সংঘাতের প্রেক্ষাপটে বিশ্বজুড়ে দেশগুলো নিজেদের প্রতিরক্ষা কৌশল আরও জোরদার করছে। এর ফলে সামরিক নেতৃত্বের প্রতিযোগিতাও তীব্র হচ্ছে। সম্প্রতি গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2026 প্রকাশিত হয়েছে। 60টির বেশি সূচকের সামরিক সক্ষমতার উপর ভিত্তি করে বিশ্বের 145টি দেশের তালিকা তৈরি করা হয়েছে। তবে এবার এশিয়ান মিলিটারি স্ট্রেংথ 2026 শীর্ষক আলাদা একটি রিপোর্ট প্রকাশ করে গ্লোবাল ফায়ার পাওয়ার। সেখানে জায়গা পেয়েছে বিশ্বের সবচেয়ে বড় মহাদেশের 45টি রাষ্ট্র।
সামরিক শক্তির তালিকা প্রকাশের প্রথম দিক থেকেই ১ নম্বর স্থানটি ধরে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবারও তার ব্যতিক্রম হয়নি। আমেরিকার ধারে কাছেও নেই অন্য কোনো দেশ। সামরিক শক্তি পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ারের তালিকা অনুযায়ী ২০২৬ সালে যুক্তরাষ্ট্র 0.0741 স্কোর নিয়ে টানা ২০০৫ সাল থেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তির অবস্থান ধরে রেখেছে। এই সমীক্ষক সংস্থার সূচক অনুযায়ী যে রাষ্ট্র শূন্যের যত কাছে থাকবে তার ফৌজি বা সামরিক শক্তি তত বেশি। গেল বছর পাওয়ার ইন্ডেক্সে আমেরিকার প্রাপ্ত নম্বর ছিল 0.0744, অর্থাৎ ২০২৬ সালে পৌঁছে আরও শক্তিশালী হয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। এর নমুনা শেষ ৭ মাসে দুবার দেখেছে বিশ্ববাসী। ২০২৫ সালের জুনে ইরানে ঢুকে ইরানের গোপন পরমাণু গবেষণা কেন্দ্রগুলিতে হামলা করে মার্কিন বিমান বাহিনী। সেই অভিযানের পোশাকি নাম ছিল অপারেশন মিডনাইট হ্যামার। আবার চলতি বছরের ২ জানুয়ারি মধ্যরাতে ল্যাতিন আমেরিকার দেশ ভেনিজুয়েলাকে নিশানা করে মার্কিন বাহিনী। শুধু তাই নয়, রাজধানী কারাকাসে ঢুকে সস্ত্রী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে এনেছে যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স। সংশ্লিষ্ট অভিযানের কোড নাম ছিল অপারেশন সাউদার্ন স্পিয়ার এবং অপারেশন অ্যাবসোলিউটেড রিজলভ। এতে ওয়াশিংটনের কমান্ডোরা কোনো রহস্যময় অস্ত্র ব্যবহার করেছে বলে তুঙ্গে উঠেছে জল্পনা। ইরানে হামলা এবং ভেনিজুয়েলায় নিখুঁত সাফল্য পাওয়ায় ইন্ডেক্সে নম্বর বেড়েছে ট্রাম্পের দেশ আমেরিকার।